এইভাবে বিট রান্না করলে গরম গরম ভাতের সঙ্গে সবাই চেটেপুটে খেয়ে নেবেন। নমস্কার, আমি রিয়া। আমার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি হাজির হয়েছি একটি নতুন রেসিপি আপনাদেরকে উপহার দিতে। আজকের রেসিপি হচ্ছে দারুণ টেস্টি বিটের একটি রেসিপি। আজকের এই রেসিপি তাহলে শুরু করা যাক। তবে শুরু করার আগে প্রত্যেকবারের মতো বলবো, যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ পুরো ভিডিওটাকে কন্টিনিউ করবেন, এটা আমার তরফ থেকে অনুরোধ রইল। এরপর রান্নাটা শুরু করব, তাই এখানে আমি 4টে বিটকে আগে থেকে খোসাটা ছাড়িয়ে নিয়ে আমি খুব ভালোভাবে ধুয়ে একটা গ্রেটারের মাধ্যমে এইভাবে গ্রেট করে নিয়েছি। আর এই রান্নার স্পেশালিটি হচ্ছে এইভাবে গ্রেট করে নিতে হবে বিটটাকে। এরপর অলরেডি আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, আর তেলটাকে গরম করে নিয়েছি হাই হিটে। তারপর একদম লো করে দিয়ে হাফ চামচ এখানে কালো জিরে এবং 3টে গোটা শুকনো লঙ্কাকে একদম লো ফ্লেমে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। শুকনো লঙ্কার গায়ের রঙটা যখন এরকম ব্রাউন হয়ে আসবে এবং কালো জিরে থেকে খুব সুন্দর একটা স্মেল বেরোবে, ঠিক সেই সময় এর মধ্যে আমি 4 থেকে 5 কোয়া রসুন আগে থেকে থেতো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এখানে রসুনটা ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে এবং রসুনটা হালকা ব্রাউন কালার হয়ে আসছে। তবে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেই কিন্তু রসুনটাকে ভেজে নেব। আর এইভাবে ঘন ঘন নাড়াচাড়া করতে হবে রসুনটাকে। রসুনটার গায়ের রং চেঞ্জ হয়েছে এবং সুন্দর একটা স্মেল বেরিয়েছে, ঠিক সেই সময় এখানে আমি একটা ছোট আর একটা একটু মিডিয়াম মাপের পেঁয়াজ কেটে রেখেছিলাম, তো সেই পেঁয়াজ দিয়ে দিলাম। এরপর রসুন এবং পেঁয়াজ একসাথেই ভাজা হবে, তবে পেঁয়াজটাকে খুব বেশি ভাজবো না, একটু সফট হয়ে আসলেই তারপর কিন্তু বিটটাকে দিয়ে দেব। পেঁয়াজটা অনেকটাই সফট হয়ে এসেছে, ঠিক এই পর্যায়ে আগে থেকে গ্রেট করে রাখা বিটটাকে দিয়ে দিলাম। আর তার সাথে সাথে বেশ কিছুটা কাঁচা লঙ্কা ছোট টুকরো করে কেটে রেখেছিলাম। তবে ঝালের পরিমাণটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আমার এই রেসিপির ক্ষেত্রে ঝালটা একটু বেশি ভালোই লাগে, তাই জন্য ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটাকে এই সময় মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করে নেব। 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে 2 মিনিট পর ঢাকাটা তুলে এইভাবে খুব ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে অ্যাড করে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এবং পরিমাণ মতো হলুদ গুঁড়ো। খুব ভালোভাবে মিশিয়ে নেব লবণ এবং হলুদটাকে। লবণটা দেওয়ার সাথে সাথে অল্প অল্প জল বেরোনো কিন্তু শুরু হয়ে গেছে বিট থেকে। এরপর আবারও ঢাকা দিয়ে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে। আবারও ঢাকা দিয়ে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করলে বিটটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, সেই জন্য ঘন ঘন এইভাবে ঢাকা দিয়ে তারপর আবার ঘন ঘন নাড়াচাড়া করে নিতে হবে। আর এভাবে ঘন ঘন নাড়াচাড়া না করলে নিচের দিকটা ধরে যেতে পারে। আর আমি এরপর আর কোনো রকম ঢাকা না দিয়ে রান্নাটা 2 থেকে 3 মিনিটের জন্য করে নেব। 2 থেকে 3 মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন একদম তৈরি আমাদের আজকের রেসিপি
দারুণ টেস্টি বিট ভাজা রেসিপি। আপনারা যারা রেসিপিটা ট্রাই করেছেন তারা তো জানেনই, কিন্তু যারা করেননি তাদেরকে বলবো প্লিজ একবার এইভাবে ট্রাই করে বিটের এই রেসিপিটা খেয়ে দেখুন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমাদের আজকের রেসিপি একদম রেডি পরিবেশনের জন্য। আমি একটা পাত্রে তুলেও নিয়েছি। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানাবেন যে কেমন লাগলো রেসিপি। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ জানাই সবাইকে।